आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। এখানে যারা বসে আছেন অনেকে কোরআন তেলাওয়াত করতে পারে না, অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারেন, তবে বলবো আপনি একটু কোরআন শেখেন, আপনার বৌমার কাছে, আপনার স্ত্রীর কাছে, আপনার নাতির কাছে, আপনার ছেলের কাছে, আপনার ভাইজির কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শেখেন। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান কোরা আল কোরআন হারফান ফালাগো আশরু হাসানা, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশারাতুন হাসানা, আমার আল্লাহ পাক 10টা করে নেকি দান করে থাকে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আপনার বয়স হয়ে গেছে, আপনি যদি কোরআন তেলাওয়াত যদি শেখার জন্য প্রস্তুত নিয়ে থাকেন, আপনি শিখতে পারলেন না, চেষ্টায় আছেন, আপনি যদি মারা যাও, কোন হাদিসের বর্ণনা এসেছে, তবে ওটা জয়ীফ না সঠিক আমি বলছি না, তবে আছে বোঝানোর জন্য আমি একটু বলতে চেয়েছি। আর কোন হাদিস শরীফে এসেছে, ওই ব্যক্তি যদি মারা যায়, আমার আল্লাহর বান্দা যখন কবরে চলে যাবে, ফারেস্তা দিয়ে কোরআন তাকে শেখাবে, কোরআন শেখানোর পরে আমার আল্লাহ ফারেস্তা দিয়ে সওয়াল জবাব করাবে। আল্লাহ যদি চায় ওই কোরআনের বরকতে তার জন্য শাফাআতের কারণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনাদের এলাকায় কবরস্থান আছে, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি মুরব্বীরা যারা বিদায় নিয়ে চলে গেছে, এরা আমাদের দিকে চাতক পাখি না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আল্লাহ নবীর একটা হাদিস শরীফে পাওয়া যায়, আপনি যখন কবরের কাছে চলে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার, আপনি এই সালামটা দেবেন। আর কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে 29 পারা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহর কোরআনের এই সূরা মুলকটা আপনি কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা বার পাঠ করতে পারো, আশা করা যায় এই কোরআন সূরা মুলকের ফজিলতের বরকতে আমার আল্লাহ পাক 40 দিনের কবরের আযাবকে মাপ রেখে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করে। এই কোরআন তেলাওয়াতের বিনিময় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাব, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনকে যদি মহব্বত করে, কিয়ামতের ময়দানে ওই কোরআনটা পড়নেওয়ালা ব্যক্তির জন্য শাফাআতের কারণ হয়ে দাঁড়িয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, আজকের আব্বা মায়ের কবর আছে, তারা আমাদের দিকে চাতক পাখির ন্যায় ফেল ফেল করে তাকিয়ে আছে। আমার ছেলেরা, আমার আওলাদেরা, আমার পরিবারেরা আমাদের জন্য কি দান খয়রাত করে। ও আমার বাবাজিরা, আজকে আপনার আব্বা মা চলে গেছে, এত সুন্দর পাকা ঘর বাড়ি রাস্তাঘাট যদি তারা দেখতেন কতই না খুশি হতো। আজকের যদি আমাদের ঘর, আজকের আমাদের পোশাক, আমাদের খাওয়া দাওয়ার স্টাইল তারা যদি দেখতেন কতই না খুশি হতো। কিন্তু সুখের সময় তারা বিদায় নিয়ে চলে গেছে, কত না আশা বেঁধেছিল সুখ পাবার জন্য। আজকের তাদের পরনের চাপে দেখা যায় 5টা 3টা কাপড়ের কাপড়টা দিয়ে সোনার মুখটা ঢাকা দিয়ে এসে চলে এসেছি, নীরব না করে চলে গেছে। তাদের জন্য ফারা পাইয়া দেয়নি, দোকানে হাত তুলে দোয়া চাও। আল্লাহ নবী বলেছেন বছরে 13টা রাত থাকে, ওই 13টা রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। তবে সময় যদি পাও, কোনো দেখা যায় জুমার রাতে অথবা জুমার দিনে নামাজ পড়ে আব্বা মায়ের কবরের কাছে গিয়ে একটু হাত তুলে দোয়া চাও। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, এই কবরে আযাব হয়ে আমি যদি দোয়া করে দেই, আমার দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। আপনার আব্বা মায়ের কবরে যদি জাহান্নামের আগুনটা প্রজ্বলিত অগ্নি যদি দাও দাও করে জ্বলে ওঠে, তামাম হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, তেজপুর, এক কথায় বড় বড় আটলান্টিক মহাসাগরের পানি টানিয়ে আপনার আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, ওই দুনিয়ার পানি দিয়ে জাহান্নামের আগুনটা নির্বাপিত করা যাবে না। আপনাদের এলাকায় যত নদীর পানি, টিউবওয়েলের পানি, খালের পানি, পুকুর, পুষ্কর, তলাবের পানি আছে, ওই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে আগুন যদি প্রজ্বলিত জাহান্নামের আগুন যদি জ্বলে, ওই পানিটা নিয়ে যদি চাপা দেওয়া হয়, তাও কিন্তু মাফ হবে না। এলাকার যত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস আছে, ওদেরকে নিয়ে যদি একটা বার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে হাত তুলে যদি দোয়া চাওয়া হয়, দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। আপনি কাবা শরীফে যাবেন, কাবার ইমামকে নিয়ে ফারা পাইয়া দাইহি দোকানে হাত তুলে আপনি যদি দোয়া চাও, দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। এক সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী আম্মা জান মা হাজরা আলাইহা সালাম, বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালাম, ওদেরকে ঘোড়ার উপরে বসালেন আর কিছু জায়গা গিয়ে ছেড়ে দিলেন। এখানে কিছু বর্তনে পানি দিয়েছে, কিছু খাজুর দিয়েছে। ও আমার বিবি, যদি পানি আর খাজুর যদি ফুরিয়ে যায়, আমার কাছে চাইবে না, আল্লাহর কাছে চাইবে। নবী ইসমাইল আলাইহিস সালাম খায়, আম্মা জান মা হাজরা খায়, খেতে খেতে পানি আর পিয়ালা খাজুরটা শেষ হয়ে গেছে। নবী ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ 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 বলে কান্নাকাটি শুরু করে। আম্মা জান মা হাজরা আলাইহা সালাম নিজের জিহ্বাটা নিয়ে বাচ্চার গালে দেয়, বাচ্চা চুপচুপ করে চষে, কিন্তু পানি তৃষ্ণা যায় না। এই পানির জন্যে একটা বা সাফোয়া পাহাড়ে যায়, ওখানে নিজের গর্দানটা লম্বা করে
দিয়ে বাচ্চার দিকে তাকায়, রব্বি গিফির আরহাম আনতাল আজওয়াল আকরাম, আল্লাহ আমি ভুল করেছি। দুনিয়ার মানুষ বিপদে পড়লে আল্লাহ আপনার দিকে আগে চায়, আমি বিপদে পড়ে আপনার দিকে না গিয়ে আমার বাচ্চার দিকে আমি বারবার করে তাকাই। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ওই সাফওয়া মারওয়া পাহাড়টা আমার আল্লাহ গোনা আর নেকি ওজন করার পাল্লা বানানো হবে। ওই পাহাড়ে একটা বাদ ছোটে, ওখানে পানি পায় না, আবার মারওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পায় না। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, জিব্রাইল রে 70,000 ডানাটা নিয়ে তুমি চলে যাও আমার নবী ইসমাইলের দরবারে, যেখানে বসে বসে কাঁদে ওটা হলো বড় একটা পাথর। ওই টুকটুকে চেহারা, হাড্ডিটা নরম, গোস্তটা নরম, ওই পাথরটা দিয়ে যদি গাঁইতা দিয়ে মারা হয় তাও পানি বাহির করতে পারবে না। জিসিবি গাড়ি দিয়ে যদি কোপানো হয় তাও পানি বাহির করতে পারবে না। আমার নবী ইসমাইল যখন কাঁদে, পাটা উঁচু করে নিচু করে, অতটা উঁচু করে আর নিচু করবে অতটাই শক্তিতে আমি আল্লাহ কোন ভায়া কোন আমার হুকুমে ওই পাথরের পাহাড়টা ফাটিয়ে আবে জমজমের কুয়ার পানি আমি আল্লাহ বাহির করে দিলাম। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বক্তব্য ছিল একটা, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তামাম দুনিয়ার খালের পানি, নদীর পানি, সমুদ্রের পানি আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয় তাও কিন্তু মাফ হবে না। দুনিয়ার আলেমদেরকে নিয়ে আমার আব্বা মায়ের জন্য যদি হাত তুলে কান্নাকাটি যদি করা হয়, দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহর কাবা শরীফের পাশে ওই জমজমের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, ও ছেলেরা মা ভাবে না, মা ভাবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করো। হুজুর আমরা নব মুসলিম, আমরা কোরআন পড়তে পারি কিন্তু এখন মুখস্থ হয়নি। আল্লাহ নবী বললেন, পড়নেওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। হুজুর পারিশ্রমিক দেবার মতো ক্ষমতা নেই। নবী বললেন, কবরের কাছে গিয়ে চলে যাও, তোমার আব্বা মায়ের কবরের কাছে যাও। সাধারণ ব্যক্তি চলে যাও, একেবারে দেখা যায় শিক্ষিত অশিক্ষিত, তোমরা যাই হও না কেন আব্বা মায়ের কবরের কাছে গিয়ে চলে যাও। যদি কিছু বলতে না পারো, একবার মা মা বলে ডাকো, একবার আব্বা আব্বা বলে ডাকো। একবার ডাকলে, দুইবার ডাকলে, 10 বার 20 বার ডাকলে তোমার অন্তরে একটা মায়া মমতা একটা জারি হয়ে গেল, তোমার অন্তরটা নরম হয়ে গেল। ওই বাচ্চা সন্তান আওলাদের চোখ থেকে যদি মা আব্বা ডাকার পরে চোখ থেকে যদি এক ফোঁটা পানি জারি হয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে তামাম খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কনের পানি, জমজমের কূপের পানিকে আমার আল্লাহ হটিয়ে দিয়ে ওই সন্তানের এক ফোঁটা পানির বিনিময় ওই আব্বা মায়ের কবরের জাহান্নামের আগুনটা মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? তাহলে আব্বা মায়ের জন্য দোয়া চাইতে হবে। আজকের এই মাহফিলে জলসার বয়স কত হবে আনুমানিক? বয়স কত হবে? 15-16 বছর হচ্ছে। এই জলসা যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, অনেকে বেঁচে আছে, অনেকের ভিতরে কিছু সংখ্যক মানুষ মারা গেছে। তারা যদি জলসাটা উদ্বোধন প্রথম যদি সূচনামূলক যদি হাত যদি তাদের থাকে, তারা চলে যাওয়ার পর রসুলের হাদিস, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আমরা যতটা সওয়াব কামাবো, যতটা জিকির করব, আমরা সওয়াব পাবো। যাদের বিনিময়ে জায়গাটা খাড়া হয়েছিল সাদকা জারিয়া, তারাও কবরে শুয়ে শুয়ে সওয়াবগুলো পেতে থাকবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমরা এখানে আছি লসে কারবার করছি না, লাভে। আমরা লাভে। আগে ভাই বলছিল না, কিচ্ছু যদি কিছু নাও বলো, যদি চুপ করে বসে থাকো তবুও নাকি, যদি চুপ করে বসে থাকো তবুও নাকি। মাথায় টুপি দেওনি, ঠিক আছে, যদি নামাজ যদি না পড়া মাথা টুপি দাও,
সুন্নাত আদায়ের জন্য নেকি। দাড়ি রেখেছো নামাজ পড়ো না, দাড়ি রাখার জন্য নেকি। নামাজ পড়ো না, রোজা রেখেছো, রোজা রাখার জন্য নেকি। নামাজ পড়ো না, কোরবানি দিয়েছো, কোরবানির জন্য নেকি। নামাজ পড়ো না, দান করেছো, দান করার জন্য নেকি। কিন্তু নামাজ না পড়ার জন্য শাস্তি হবে, পাপ হবে, জাহান্নাম যেতে হবে, এটা ভিন্ন। কিন্তু আল্লাহ বান্দা যখন কোনো কাজ করে আল্লাহ সেটা সমুদ্র নদীতে ফেলে দেয় না, সেটা সওয়াব আর নেকি আকারে আল্লাহ করিয়ে দেন। জোরে বলে আর একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, নর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু হবে না? আর একটু জোরে হবে না? সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই হলুদ সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা,
মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে অলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। এ তাকবীর আসতে হচ্ছে কেন ভাই? হ্যাঁ, সব ঠিক আছে, তাকবীর আসতে হচ্ছে। বড় ভাই তকবির আসতে হয় না? আসতে হচ্ছে না জোরে হচ্ছে? আজ আপনি বলেন দিনি, আসতে না জোরে হচ্ছে? জোরে না আসতে? হ্যাঁ, স্লো হচ্ছে, দেখে তো স্লো হচ্ছে। এনে কিন্তু এখন কিন্তু অপশন খাইনি, বুঝতে পেরেছেন? স্লো হচ্ছে, আসতেও না জোরেও না, মিডিয়াম স্লো। তাহলে আর একবার তকবীর হোক, না রে তকবীর। আর একবার জোরে না রে তকবীর। ভাই তোমার মাথায় টুপি নেই, জোরে তকবীর দিলে টুপি সুন্নত আদায় হয়ে যাবে। না রে তকবীর, না রে তকবীর, না রে তকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রতি বছরের না এবছরে সারা রাত্র ব্যাপী মহানি চললে সব। নারে তাকবীর। এরা যে এত ফাঁকিবাজ, কি হবে এদের উপর আমার তো মাথায় আসে না। হ্যাঁ, যাক, ওরা খুব জ্ঞানী। ওরা জ্ঞানী না? ওরা জ্ঞানী। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরেকটা সকল বলি আল্লাহুম্মা, আরেকটা সকল বলি আল্লাহুম্মা। আমরা জান্নাতে যাব না? যাব না? জি জি, জান্নাতে যাব তো। জান্নাতে শুধু যাব এটা শেষ না, কিন্তু আমরা যদি জান্নাতে না যাই, জান্নাতে কোন নবীর উম্মত যায় আমরাও দেখব। ঠিক না ঠিক? আমরাও দেখব কে যায়। তার কারণ বাপের সম্পত্তি যখন ছেলে পাবে না, ওই সম্পত্তি যখন ভাইপো পাবে, তখন কি ছেলেরা আটকাবে না? হ্যাঁ বড় ভাই, আটকাবে না? আটকাবে তো। তাহলে ছেলেদের অধিকার আছে না নেই? অধিকার আছে। আল্লাহর কোরআন বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন বললেন তোমাদের বাপ মা যদি মারা যায়, তোমরা ছেলে আর মেয়ে কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, তোমরা সমাজ সম্পত্তি পাবে, ছেলে আর মেয়ে। ঘোষণা কার? আল্লাহর। লজিক্যাল। আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ বাপ মা সমাজ সম্পত্তি ছেলে মেয়ে পাবে, এটা কেডা কইছে? আল্লাহ বলছে আমি কইছি। খুব ভালো। আল্লাহ আমাদের কিন্তু একটা বাপ আছে। কে? না নবী আদম আলাইহিস সালাম আমাদের বাপ। আল্লাহ বলতে ঠিক কইছো তো। আল্লাহ বাপের সম্পত্তি যদি ছেলে আর মেয়ে পায়, তাহলে আমাদের বাপের কিন্তু আপনি জান্নাত দিয়েছিলেন। একথা ঠিক না বেঠিক? আপনি জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন, সেটা আপনার কি আমার বাপের কি হলো না হলো ওতে আমরা নাক গলিয়ে লাভ নেই, কিন্তু সম্পত্তিটা বাপের, এটাই হলো আমাদের শেষ কথা। কথা বুঝতে পেরেছেন? সম্পত্তি কিন্তু আমার বাপের। তাহলে বাপের সম্পত্তি ছেলে আর মেয়ে যদি পায়, এটা যদি আপনার হুকুম হয়, তাহলে আমার বাপ নবী আদম, মা হলো মা হাওয়া, আপনি তাদের জান্নাত দিয়েছিলেন, এখন জান্নাতটা আমাদের দাও। কোনো কথা আছে? আর কোনো কথা আছে? আল্লাহ যদি বলে গুনাহগার, আল্লাহ কটা মেরে লাও। ঠিক না বেঠিক? আল্লাহ যদি বলে এই তোরা গুনাহগার, আল্লাহ কিরকম শাস্তি দেবে দাও, কায়দা করে দিয়ে দাও, কিন্তু শেষবারের মতো জান্নাত কিন্তু দিতে হবে। আল্লাহ বলছে আমি ওয়াদা করলাম লা তাকনা তুমি রহমাতিল্লাহ, যতই বড় গুনাহগার হোস না কেন, তোরা আমার রহমতের জান্নাতের আশা করিস কেন, এ সম্পত্তি আমি আল্লাহ তোদেরকে দান করবো। জোরে বলেন। আর একটু জোরে হবে না? তাহলে আমরা জান্নাত চাই না? চাই না? কোরআন চাই না? চাই না? মসজিদ মাদ্রাসা চাই না? চাই না? পীর ওলি চাই না? চাই না? আমরা আমার নবীকে চাই। তার কারণ হলো আমরা মাথায় টুপি দেওয়া শিখিনি, শিখিয়েছে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। আমরা ধর্ম কর্ম কিছুই বুঝতাম না, শিখিয়েছেন তানারা। তাদের অবদান আছে না নাই? আছে। অস্বীকার করার জায়গা নেই, অস্বীকার করার
জায়গা নেই। তবে আপনাদের কাছে ছোট করে বলছি, আব্বা মা দাদা দাদি নানা নানি যারা নীরব নগরে চলে গেছে তাদের জন্য দোকানি হাত তুলে দেওয়া। কোরবানি আসছে, কোরবানির সময় কোরবানি অনেকে দেবেন, তবে যাদের টাকা নেই ধার করে কোরবানি দেওয়ার কোনো দরকার নেই। এমনি কোরবানির পরে 5 কেজি গোস্ত তার আগে কিনে রেখে দিও ফ্রিজে, কোরবানি সবাই খাবে, তুমিও খাবে, তোমার ছেলে পিলে খাবে। তবে ধার করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন আল্লাহ তোমার প্রতি জায়েজ করিনি। কথা বুঝতে পেরেছেন? জায়েজ করিনি, তুমি জোর করে কেন করবে? এখন সাপোজ আপনার আয় হচ্ছে 150 টাকা আয়, আর যদি এখন মাছ যদি বিক্রি হয় 2000 টাকা করে ইলিশ, আপনি 150 টাকা আয় করে 2000 টাকা ইলিশ কিনলে আপনার সংসারে ব্যাঘাত ঘটবে না? ঘটবে না? ঘটবে। তাহলে আপনার প্রতি জাকাত ফরজ না, আপনার প্রতি কুরবানি অজিব না, হজ ফরজ অজিব না। আপনি যদি সব যদি এগুলো মানে ধার দেনা করে করেন, এটাকে শরিয়াত? শরিয়াত না। শরিয়াত আপনার দিয়েছে কলেমা পড়েছো, নামাজ পড়ো, রোজা রাখো, আর বাড়িতে শুয়ে থাকো, খেলা শেষ। কি দরকার আছে তোমার ধার দেনা করে হজ করা? কি দরকার আছে ধার দেনা করে কোরবানি করা? না হুজুর প্রতি বছরে দিই, বছরে না দিই লোকে খারাপ কি বলবে। আরে লোকে দেখানোর জন্য কোরবানি, কোরবানি হবে আল্লাহর জন্য। তাহলে লোক যদি খারাপ বলে এবছরে কোরবানি যদি না দেয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কই লোক তো খারাপ বলে না? খারাপ বলে কি? পড়ো না পড়ো কোনো খোঁজ রাখে? কোনো খোঁজ রাখে না। আমি ফের বলছি, কোরবানি ধার দেনা করে দেওয়ার দরকার নেই। চলেন এগিয়ে যাই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন বুনিয়াল ইসলাম আলা খামস, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই হলো মুসলমানদের 5টা বুনিয়াদ, 5টা স্তম্ভ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে 5টা বুনিয়াদ, 5টা স্তম্ভ, এটাই আপনাকে মানতে হবে। আপনার টাকা নেই হজ করো না, আপনার টাকা নেই যাকাত দিও না, আপনার টাকা নেই ফিতরা দিও না, আপনার টাকা নেই কোরবানি দিও না, আপনার টাকা নেই দান ধান করো না। তবে আল্লাহর বান্দা নবী আমার হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। দন্তন্নয় আকার ময় আকার বর্গীর জ নামাজ, দন্তন্নয়তে নমিম আকারেতে আমার ময়তে মাতাকে আ করাতে আল্লাহর নত করিব আমার মাথা একমাত্র আল্লাহর জন্য। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনার যদি শরীরটা অসুস্থ হয়, আপনি 8 রেখাতে জায়গা 4 রেখাত ফরজ নামাজটা পড়ো। যদি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে মাথার চক্র যদি ঘুরপাক খায়, আপনি পাটা আসন গড়িয়ে নামাজ পড়ো। আপনার পা গুটিয়ে নামাজ পড়লে পায়ের যন্ত্রণা আর ঝিঁঝি অবাস লেগে যদি যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে 2-4টে বালি দিয়ে হালকা করে মাথা আর মুখটা জানোটা হালকা করে উঁচু করো। তোমার উঁচু করলে যদি রোগের পরিমাণটা বেড়ে যায়, তুমি তায়াম্মাম করে নাও। তায়াম্মাম করে নেওয়ার পরে মাথাটা ঝুঁকিয়ে যদি সেজদা দিতে কষ্ট হয়, দুনোয় দিয়ে এখন 2টো হাত তুমি কপালে ঠেকিয়ে নাও। তোমার হাত যদি লুলো হয়, হাত যদি ব্যান্ডেজ হয়, হাত যদি ভাঙা হয়, তুমি ইশারা ইশারা সেজদা দাও। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কোরবানি দিও না, কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক, যদি নামাজের যদি 5 মিনিট বাকি থাকে ওয়াক্ত শেষ হবার, আপনাকে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আপনি কোরবানি টাকা নেই, আপনার কোরবানি করার প্রয়োজন নেই। এটাই আমি এই পর্যন্ত শেষ করে দিলাম। অনেকে বলে হুজুর আমরা 7 ভাগে কোরবানি দিতে পারবো। হ্যাঁ, আমরা আকিকার কোরবানি কি 7 ভাগে দিতে পারবো? অবশ্যই দিতে পারবে। আবার অনেক ব্যক্তি জিজ্ঞাসা করে আমরা 7 ভাগে কোরবানি যদি দেই, একজন সুদখোর, একজন মাতালখোর, একজন বেনামাজি, একজন নামাজি, আমাদেরকে কোরবানি দেওয়া হবে। কোনো সমস্যা নেই। আপনি মসজিদে নামাজের কাতারে দাঁড়িয়েছেন, পাশে একজন ব্যভিচার দাঁড়িয়েছে, পাশে একজন মদখোর তিনিও দাঁড়িয়েছে, পাশে একজন সুদখোর দাঁড়িয়েছে, পাশে একজন সপ্তাহে একদিন নামাজ পড়ে তিনিও দাঁড়িয়েছে। আপনার নিয়ত আপনার কাছে, আপনার নামাজ আপনার জন্য, তার নিয়ত তার কাছে, তার নামাজ তার জন্য। তাহলে বেনামাজি, নামাজি, সুদখোর, গুনাহগার মসজিদে গেলে আপনার মসজিদে যাওয়া যাবে
যাবে না এটা তা নয়। আপনার ইবাদত যেমন আপনার করতে হবে, 7 ভাগে কোরবানি দেবে। যাদের টাকা হারাম তাদের ভাগে কোরবানি হবে না, আর যার টাকা হালাল তার ভাগের কোরবানি আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি কোরবানি করবেন, তবে আমার আল্লাহ দেখা যায় রক্ত মাংস দেখে না, আমার আল্লাহ টাকা পয়সা চেহারা পোশাক দেখে না, আমার আল্লাহ দেখে অন্তর। আপনি যদি কোরবানি করতে পারেন নিজে হাতে করবেন, যদি করতে না পারেন, যদি ভয় লাগে ইমাম সাহেবকে দিয়ে কোরবানি করবেন, আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন। রক্ত নির্গত হয়ে জমিনে পড়ার আগে আমার আল্লাহ বান্দার কোরবানিকে কবুল করে নেয়। তবে এখানে একটা হিসাব করে বলি, আপনি কোরবানির গোশত আপনি বাড়িতে একদিন খেতে পারেন, আপনি 1 বছর ধরে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কিছু খাও, আপনার প্রতিবেশীকে কিছু দাও, আপনার আত্মীয় যারা রক্তের সম্পর্ক দূরে আছে তাদেরকে একটু হাসি মুখ ফোটাও। আপনার গোশত আপনি 1 বছর ধরে খেতে পারো, কোনো সমস্যা নেই। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। অনেকে বলে গর্ভে বাচ্চা থাকলে নাকি কোরবানি দেওয়া যায় না। না, পৃথিবীর কোনো ফেকায় কোনো হাদিসে পৃথিবীর কোনো মশলার কেতাবে নেই। আপনার যদি স্ত্রী গর্ভে বাচ্চা থাকে আপনি কোরবানি দিতে পারেন। আপনার স্ত্রী গর্ভে যদি বাচ্চা সন্তান থাকে, কোনো ব্যক্তি যদি মারা যায় আপনি দাফন কাফন মাটি দিতে পারেন। তার কারণ নবী আমার বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি মারা যায় আর ওই ব্যক্তি যদি একটা জানাজা যদি পড়ে 1 কেরাত পরিমাণ সওয়াব, আর দাফন কাফন যদি মাটি যদি দেয় 2 কেরাত পরিমাণ সওয়াব। জিজ্ঞাসা যদি করেন ভাই 1 কেরাত পরিমাণ 2 কেরাত, আমরা তো কেরাতের ব্যাপার বুঝি না। কেরাত হলো এইটা, ওহদ পাহাড় লম্বায় হলো 16 কিলোমিটার আর চওড়া হলো 7 কিলোমিটার। এত বড় এরিয়া মিলে একটা ওহদ পাহাড়, একে বলা হয় 1 কেরাত পরিমাণ সওয়াব। তাহলে একটা মানুষ মারা গেলে তার জানাজা পড়লে এত বড় পাহাড় পরিমাণ সওয়াব 1 ডবল, আর দাফন কাফন মাটি দিলে ওই পাহাড়ের ডবল, ওকে বলা হয় 2 কেরাত পরিমাণ সওয়াব। তাহলে আপনার স্ত্রী গর্ভে যদি বাচ্চা থাকে আপনি দাফন কাফন দিতে পারেন, মানুষ মারা গেলে কবরস্থানে যেতে পারেন, আপনি কোরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি বলেন হুজুর আমি এরও দেখা যায় কোরবানির একদিন আগে আমি গরু জবাই করতে পারেন, ওটা কষাই হবে, তবে ওটা কোরবানি হবে না। আপনি দেখা যায় ফজরের নামাজের পরে আর আসরের নামাজের দেখা যায় আগে, এর ভিতরে আপনার কোরবানি সমাপ্ত করতে হবে। আপনি যদি ওই কোরবানি দিনে মুরগি জবাই করেন সমস্যা নেই, আপনি যদি পাখি জবাই করেন সমস্যা নেই, মাছ যদি খাও কোনো সমস্যা নেই। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তবে গরু যখন জবাই করবেন তখন অবশ্যই কালো পলিথিন, সাদা নয় লাল নয়, কালো পলিথিন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন। আত্মীয়র বাড়ি যদি নিয়ে যেতে হয় একটা নয় 2, 3টে পলিথিন দোবার মাঝখানে দেবেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যখন হাড্ডিগুলো খেয়ে যখন ফেলে দেবেন, ওই হাড্ডিগুলো একটা কুত্তা নিয়ে আর একটা ধর্মীয় ভাইদের এলাকায় নিয়ে চলে যাবে, তাদের খারাপ পরিবেশ তৈরি হবে। সব কোটা হাড্ডি আপনি মাটিতে পুঁতে দেবেন, মাটিতে পুঁতে দেবেন। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহর ইবাদত কোরবানি। আপনার টাকা যদি না থাকে কোরবানি দিও না, কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক আপনাকে নামাজ পড়তে হবে 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 হবে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনি প্লেনে নামাজ পড়তে পারেন, আপনি গাড়িতে বসে নামাজ পড়তে পারেন, আপনি পানির উপরে কোমর পর্যন্ত দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। ও বাবাজিরা, মাথায় টুপি নেই সমস্যা নেই, মুখে দাড়ি নেই সমস্যা নেই, আপনার যদি একটা গেঞ্জি গায়ে থাকে তথাপিও নামাজটা আপনাকে পড়তে হবে। কেন? পড়ার দায়িত্ব আপনার, কবুল করার দায়িত্ব আল্লাহর, কবুল করার দায়িত্ব আল্লাহর। এমনকি যুদ্ধের ময়দানে যদি চলে যাও, যুদ্ধ বন্ধ রেখে নামাজ পড়তে হবে। কিছু সংখ্যক মানুষ যুদ্ধের জন্য প্রস্তুতি থাকবে, আবার যারা নামাজ পড়েছে তারা যুদ্ধের জায়গায় দাঁড়াবে, যুদ্ধের জায়গায় যারা দাঁড়িয়েছিল তারা নামাজের জায়গায় এসে নামাজ পড়বে। তাহলে যুদ্ধের ময়দানেও নামাজ কাজা করা যাবে না। তারা কোরবানি দেয়, যারা কোরবানি দেয়, যারা যাকাত দেয়, যারা ফিতরা দেয়, হাজার ইবাদত করে কিন্তু ফরজ নামাজ পড়ে না, এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না।
যারা ফরজ নামাজ পড়ে না, এই সময় পালাচ্ছে নাকি? যারা ফরজ নামাজ পড়ে আর কোনো যারা ফরজ নামাজ পড়ে না কিন্তু হাজার এবাদাত করে, তাদের সমস্ত এবাদাত ফরজ নামাজ না পড়লে কবুল হবে না? হবে না? ভাই বলছে হবে না, কে বলছে হবে, কে বলছে বলে মারবো। শোনেন, ফরজ নামাজ ছেড়ে দিয়ে হাজার এবাদাত করলে, একটা মানুষের যদি টুপি খুলে নেওয়া হয়, জামা খুলে নেওয়া হয়, গেঞ্জি খুলে নেওয়া হয়, প্যান্টও খুলে নেওয়া হয়, লুঙ্গি খুলে নেওয়া হয়, উলঙ্গ না সুলঙ্গ? উলঙ্গ না উলঙ্গ? আর উলঙ্গ অবস্থা যদি একটা মাথা টুপি পরিয়ে দেওয়া হয়, कैसा लगेगा? बहुत अच्छा ही ना बहुत बुरा ही लगेगा, बहुत बेखाब लगेगा, তাই না? না হিন্দি না বাংলা। তাহলে উলঙ্গ অবস্থায় মাথা টুপি পরলে যেমন লাগে, ফরজ নামাজ ছেড়ে দিয়ে হাজার এবাদাত করলে আল্লাহর কাছে তেমন লাগে। তবে বলতে পারবে না যে কবুল হবে না, আল্লাহর কাছে তেমনই লাগে। বুঝলেন না? এটা শোভনীয় নয়, অশোভনীয়। তবে বান্দা এবাদাত করবে আর কবুল করার দায়িত্ব হবে কার? 70 বছর গুনাহ করেছো, 70 বছরে গোনা আল্লাহ চাইলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই 7 সেকেন্ড লেগেছে না পড়তে? 70 বছরে গোনা 7 সেকেন্ডে মাফ করেন, তিনি হলো কে? আল্লাহ। মাফ করে না? মাফ করে।